বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর আজকে আমি প্রতিদিনের মতো তোমাদের সামনে একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি সঞ্জিদা ও সিয়াম চ্যানেল থেকে। তোমাদের সবাইকে স্বাগতম। এই যে দেখো, এখানে আমি আর আরেকটা কথা বলতেছি তোমাদেরকে, একটা ভিডিও বানাইতে ভাই অনেক কষ্ট লাগে, এডিটিং করা, এটারে আবার তোমার ভিডিও বানানো, একা একা সামলানো, সংসার সামলানো, মানে দেখছো তো আমার শ্বশুরের বিশাল বড় ঘর, ওইটা সামলানো অনেক টাফ হয়ে যায়। তারপরও তোমাদের ভালো লাগার জন্য ভিডিও বানাই, আমার ভালো লাগার জন্য ভিডিও বানাই, যাতে তোমরা একটু দেখে আনন্দ পাও, দেখে কিছু শিখতে পারো। এই জন্য যদি ভিডিও দেখতে পারো তাহলে তোমাদের লাইক কমেন্ট করতে আর শেয়ার করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। এই যে দেখো, এখানে সকাল সকাল আমি আমার ছোট বাবাটা রেডি করাইতেছি। আর আমার মতো কার কার অবস্থা হয়, বাচ্চাদের মৌজা সামলায় রাখতে পারো না, এক এক একদিনও এক একটা মৌজা পরানো হয় আলাদা আলাদা, একদিনে এক রকমের মৌজা পরানো হয় না, আমার এরকম অবস্থা হয়। এই যে দেখো, আমার ছেলেটার বললাম না আগের ভিডিওতে যে ঠান্ডা লাগছে আমার ছেলেটার, এই জন্য আমি কাশের সিরাপ একটু খাওয়াই দিতেছি। এখানে অনেক দুষ্ট। আর এখানে যে আমার বড় ছেলে, আজকে মেন পার্ট হয়েছে ওনাকে কিভাবে আমি গুছায় মাদ্রাসায় পাঠে উঠি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, সকালবেলা উঠলে দাঁত ব্রাশ করতে চাইবে না, নিজে রেডি হতে চাইবে না, এগুলো সব আমার একা একা করে দিতে হবে তাকে। এই যে দেখো, জামা পাঞ্জাবি পরার সময় কীরকম ভাব দেখায়, একটু পরে আমি বলছি না বাবা, টাইম হয়ে গেছে, সব কিছু ধরে ধরে করাইতে হয় তাকে। এই যে দেখো, আমার ছেলের নিচে একটা ট্রাউজার, উপরে একটা গেঞ্জি পরানোর মেন কারণ হচ্ছে ওর মাদ্রাসায় অনুষ্ঠান চলে, খেলার অনুষ্ঠান, ওইটা তোমার প্র্যাকটিস করায় মাদ্রাসার ক্লাস টাইমের পরে। আর এখানে আমি জুতা এনে দিয়েছি যে বাবা তুমি জুতাগুলো পরে নাও, বলে যে না আম্মু তুমি পরিয়ে দাও। আমি বলছি না, নিজের কাজ নিজে একটু শেখো, কারণ আমি 2 বছর পরে মাশাআল্লাহ দিলে ওকে মাদ্রাসায় দিয়ে আসতে হবে, কারণ একসাথে ওইখানে তাইকে পড়তে হবে। আর এখানে রাত্রের বিরিয়ানি ছিল, ওই বিরিয়ানিটা ওর দাদু গরম করে দিচ্ছে। আর এখন আজকেও গেছে কালার মতো, আজকে দাদাভাই আসতেছিল না। পরে আমি এই যে আমাদের এটা হচ্ছে রাস্তা, মেন রাস্তা, এখান দিয়ে আমি ওর একটু সামনের দিকে এগিয়ে দিতেছি। এই যে দেখো, ওই জায়গায় যাওয়ার পরে দেখি যে ওর দাদাভাই, ওই যে মোটরসাইকেল, ওইটাও দাদাভাইয়ের বন্ধুরে দিয়ে আসতেছে, বলে যে দাদাভাই তুমি ওখানে দাঁড়াও, আমি আসতেছি তোমাকে দিয়ে আসবো মাদ্রাসা। বলে আচ্ছা, ওখানে দাঁড়াইবে। এই যে দেখতে পাচ্ছ দুইটা তোমার মাছের এটা ঘের, এইটার ভিতরে অনেক মাছ চাষ করা হয়, বেশিরভাগ পাঙ্গাস মাছ। ওই দিনের পাঙ্গাস মাছ দেখালাম না ভিডিওর ভিতরে, ওই পাঙ্গাস মাছ এখানে চাষ করা হয়। এই যে দেখো, শীতকালের প্রাকৃতিক দৃশ্যটা না আমার কাছে অনেক ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে একটু কমেন্টে জানাবা। আর এই যে আজকে এখন আমি বাসায় চলে যাব, এখনো সকাল থেকে কোনো কাজ কমপ্লিট হয় না, এখন আমি সব জানালাগুলো করে রাখবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। অবশ্যই তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।